দিদি, এ তো হুবহু আপনার মতো দেখতে। হবেই তো, আমরা যমজ বোন। আমি ওর থেকে 5 মিনিটের ছোট। এই, কে রে? ঠিক করে কথা বলছিস, কে তুই? আমি প্রণাম করছিস কেন? কে তুই? ও আমার মেয়ে, আমার বাচ্চাটা। হ্যাঁ, না না, আমি আপনার ভাইয়ের বউ। আমার ভাই আছে, তার বউ আছে? আমি জানি না তো। দিদি, উনি এরকম ভাবে কথা বলছেন কেন? সে অনেক কথা পরে হবে। চলো দিদি, ঘরে চলো। আমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে আমার সব খেলার জিনিস আছে, আমার পুতুল, আমার রান্না বাটি, খেলার বাসন। সব আছে। চলো চলো। কি হয়েছে ওনার? উনি এরকম করছেন কেন? এখনই সব কথা জানার কোনো দরকার নেই তোমার। ভেতরে যাও। চল 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 চল, শিগগিরই চল। যাক, জামাই ষষ্ঠী করতে তাহলে এলেন। তোমাদের অভিশাপ কাটলো? আমার দিদিকে তাহলে স্ত্রী হিসেবে মানলেন বলুন? সরি, আমি ওকে স্ত্রী হিসেবে মানিনি। আমার স্ত্রীর কথায় আমি ওর সঙ্গে এসেছি। এটা একটা অভিনয়। তোমার দিদি মানসিকভাবে সুস্থ নয়। আমার স্ত্রীর কথায় আমি ওকে সাহায্য করছি সুস্থ করে তোলার জন্য, ব্যাস, এর বেশি কিছু নয়। এটা একটা বিয়ে বিয়ে খেলা হচ্ছে। সমস্তই আমি করছি আমার স্ত্রীর কথাতে। আমি ওকে ভালোবাসি বলে। বাবা, আপনি আবার ভালোবাসতেও জানেন? ও না, জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে এনেছো, আবার অপমানও করছো। ও মা, এই যে বললেন আপনি অভিনয় করছেন, বিয়ে বিয়ে খেলা, জামাই ষষ্ঠী কোথা থেকে এলো? কি গো, তোমরা কি শুধু ঝগড়াই করবে নাকি ঘরে যাবে? আসুন। ভেতরে যাও, চল। ওর জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে এসো। খুব সুন্দর দেখাচ্ছে, মিষ্টি লাগছে। জামাই ষষ্ঠী খেতে গেছে আমার মেয়ের বাবা। কোথায় আজকের দিনে আমার মেয়ে আসবে আমার সেই ছোট্ট ফ্ল্যাটটাতে, ওর জামাইকে সাথে নিয়ে। কি সুন্দর দেখাতো ওদের দুজনকে, নতুন পোশাকে, নতুন বউ সেজে ওর পাশে কি সুন্দর লাগতো আমার জামাই। ওমকে ভুলে গেল, ওম তোরার কথা ভুলে গেল।
কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? আমি তোরার মা বলছি। কেমন আছেন আপনি? আপনি তো খবরই নেন না। সেদিন সেদিন বাবা এসেছিলেন, অনেক কথা শুনিয়ে গেলেন, অভিযোগ করলেন অনেক। কোথায় আছেন আপনারা? আমরা দেশের বাড়িতে। তোরাটাকে খুব মিস করছি। আর জামাই ষষ্ঠী, তোমাদের দুজনকে একসঙ্গে বাড়িতে ডেকে খাওয়াতাম। খুব মিস করছি তোরাকে। বিশ্বাস করুন, আমিও তোরাকে অনেক মিস করছি। আমার ধারণা পৃথিবীর কোথাও না কোথাও তোরা আছে, ও আমার জন্য আছে। তুমি কোথায় আছো? আমি মানে কি হলো, কার সাথে কথা বলছো? কে? তোমার স্ত্রী বুঝি? কি হলো, চলো, দেরি হয়ে যাচ্ছে। জামাই ষষ্ঠীতে যাবে না? ও, তোমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছ? ঠিক আছে, আমি ডাকছি। হ্যালো হ্যালো, এখনই কথা বলার দরকার ছিল তোমার? কেন, কি হয়েছে? কিছু হয়নি। লিসেন, এই শেষবার, এরপর থেকে কখনো তুমি আমার পিছু নেবে না। নেব না। বরকে জামাই ষষ্ঠী খেতে পাঠিয়েছো? পারো তুমি। লোকে বলে নিজের পায়ে নিজে কুড়োল মারে, আর তুমি তো দেখছি কুড়োলের ওপরে গিয়ে পা মারছো। মেয়েটা তো নেহাত দেখতে শুনতে খারাপ নয়। তাছাড়া এই পরিবারের রক্তেরও দোষ আছে। বড় মল্লিকের চোখ ওই মেয়েটার উপরে একবার পড়লে তোমার দিকে ফিরেও তাকাবে ভেবেছো? মনটা তো নোংরা কেন তোমার? সবসময় তো শরীরের কথা মনে করে। মন বলেও তো একটা কিছু আছে মানুষের, সেটা ভুলে যাও। মন দেখছি, মন ন্যাকা। একবার যখন এই পাপের শাস্তি পেতে হবে না, সেদিন ঠং দেখে আর বাঁচি না বাবা। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা